হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি যাব মির্জাপুর থেকে নাগরপুর। মির্জাপুর থেকে নাগরপুরের দূরত্ব 35.6 কিলোমিটার। ভাড়া জনপ্রতি 120 টাকা করে। নাগরপুর যাওয়ার পর আমি দেখা করব আমার বন্ধু জয়নালের সাথে, এবং তার সাথে দেখা করার পর আমি যাব নাগরপুর থেকে ভূতের মোড়। নাগরপুর থেকে ভূতের মোড়ের দূরত্ব 10 কিলোমিটার। ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা করে। যাত্রীরা একটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। টাঙ্গাইল জেলার এই রাস্তাটি গ্রামীণ বাংলাদেশের মনোহর সবুজ প্রকৃতি, ফসলের ক্ষেত, নদী এবং হালকা টিলাময় ভূদৃশ্যের মাধ্যমে আকর্ষণীয় রূপ ধারণ করে। বর্ষার সময় এই অঞ্চলটি আরও মোহনীয় হয়ে ওঠে। সবুজের ছোঁয়া বাড়িয়ে তোলে ফসলের ক্ষেতগুলো, যেখানে পাট, ধান এবং বিভিন্ন সবজি চাষ করা হয়। যাত্রাপথে ছোট ছোট নদী এবং খালের উপর ছোট সেতুগুলো পার হওয়ার সময় এক ধরনের শান্তিপূর্ণ অনুভূতি আসে। রাস্তার দুপাশে ছড়িয়ে থাকা গাছপালা, বিশেষ করে বড় বড় বট গাছ এবং অশোক গাছের ছায়া গ্রীষ্মকালের ভ্রমণের আরামদায়ক করে তোলে। হেমন্তের সময় যখন ধান কাটা হয়, তখন ধানের সোনালি রং এবং পুরো এলাকা সৌন্দর্যকে নতুন মাত্রা দেয়। এই যাত্রাপথে মাঝে মাঝে গ্রামের মানুষের জীবনযাত্রার চিত্র ফুটে ওঠে। যারা খেতে কাজ করছেন, গবাদি পশু চড়াচ্ছেন বা রাস্তার পাশে ছোট ছোট দোকানে চা বিস্কুট বিক্রি করছেন। এছাড়াও মাটির ঘর এবং বাঁশের তৈরি বেড়া দিয়ে সাজানো ছোট ছোট গ্রামগুলো পথিকদের মুগ্ধ করে। মির্জাপুর থেকে নাগরপুরের প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের মনে গ্রামীণ বাংলার অপূর্ব ছাপ রেখে যায়, যা এদিকে স্নিগ্ধতা প্রদান করে, অন্যদিকে শহরের কোলাহল থেকে কিছুক্ষণের জন্য মুক্তি এনে দেয়। বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা অবস্থিত এক ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান হলো ভূতের মোড়। এটি স্থানীয়দের কাছে গল্পকথা ও ইতিহাসের অংশ। এখানে বিভিন্ন ঐতিহ্যবাহী কাহিনী ছাড়াও ভৌগোলিক বৈচিত্র্যের অন্যতম উপাদান হিসেবে বয়ে চলেছে ধলেশ্বরী নদী, যা এ এলাকার প্রকৃতি ও সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অংশ। চলুন বন্ধুরা, এবার ভূতের মোড়ের ইতিহাস জেনে নেওয়া যাক। ভূতের মোড়ের ইতিহাস। ভূতের মোড়ের নামটি স্থানীয়দের কাছে কৌতূহলের বিষয়। গল্প অনুযায়ী বহু বছর আগে এই স্থানে রাতে অনেক ভৌতিক কার্যকলাপ দেখা যেত, যার ফলে স্থানটির নাম ভূতের মোড় রাখা হয়। তবে এখন তা শুধু নামেই সীমাবদ্ধ। বর্তমানে ভূতের মোড় এলাকাটি এখন নদীর সৌন্দর্যে, নদীর ধারার সাথে সবুজ গাছপালা এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। বন্ধুরা, আমরা এখন সেই কাঙ্ক্ষিত স্থান ভূতের মোড়ে চলে আসলাম, এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে বিশাল সেই জলধারা। এবং আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম, ওই যে সামনে একটা সবুজের মতো দেখতেছো, ওখানে চর এসে জমাট বাঁধা হয় এবং ওখানে গাছপালা জন্মে। ওখানে হাট বসে, দোকানপাট আসে। তো আমরা ওখানে যাইতে চাইলাম, কিন্তু আমাদের কাছে সেরকম পর্যাপ্ত পরিমাণ সময় নেই, এই জন্য আর যাওয়া হলো না। এই জন্য মনটা খুব খারাপ। তো আমরা আবার কোনো দিন যদি আসার সুযোগ হয়, তাহলে আমরা সেখানে যাব। তো আমরা এখানে আর কিছুক্ষণ ঘোরাফেরার পর আমরা চলে যাব আমাদের বাড়িতে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণে তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য আশীর্বাদ করো। ধন্যবাদ সকলকে।